জয় শ্রী বিষ্ণু। আজকে আমাদের বর্ণিত চরিত্র শ্রীমদ্ ভাগবত পুরাণের এক মহান যোগী, যিনি জন্মান্তরের মাধ্যমে আত্মজ্ঞান অর্জন করেন। তার কাহিনী মানব জীবনের মোহ, কর্মফল ও পরম সত্য উপলব্ধির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে তার সম্বন্ধে জানার চেষ্টা করি। রাজা ভারত ছিলেন এক পরাক্রান্ত ও ধর্মনিষ্ঠ রাজা। তিনি ছিলেন সত্য ধর্মের অনুসারী ও বিশাল রাজ্যের অধিপতি। কিন্তু রাজা ভারত যখন বার্ধক্যে উপনীত হলেন, তখন তিনি সংসারের মায়া ত্যাগ করে বনবাস গ্রহণ করে তপস্যায় মগ্ন হলেন। একদিন রাজা ভারত নদীর তীরে এক হরিণ শাবককে কাঁদতে দেখেন। মাহীন শাবককে দেখে তার মন কেঁদে ওঠে এবং তিনি তাকে আশ্রয় দেন। ধীরে ধীরে তার সমস্ত ধ্যান তপস্যা সেই শাবকের দেখভালে ব্যস্ত হয়ে পড়ে। মৃত্যুর সময়ও তার মন সেই হরিণের কথাই ব্যাকুল ছিল। ফলে তিনি পরবর্তী জন্মে হরিণ রূপে জন্মগ্রহণ করেন। হরিণ রূপে জন্ম নিলেও রাজা ভারত তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি বহন করছিলেন। তিনি বুঝতে পারেন অতিরিক্ত মোহের কারণেই তিনি মুক্তি লাভ করতে পারেননি। তাই তিনি এক নির্জন আশ্রমে গিয়ে সাধুদের সংস্পর্শে থাকেন এবং ধীরে ধীরে মৃত্যুবরণ করেন। এরপর তিনি আবার মানব জন্ম লাভ করেন। এইবার তিনি জন্ম নেন এক ব্রাহ্মণ পরিবারে। কিন্তু জন্ম থেকেই তিনি সিদ্ধান্ত নেন কোনো কিছুতেই আসক্ত হবেন না এবং সংসারকে সম্পূর্ণরূপে উপেক্ষা করবেন। তিনি নিজেকে বোবা, মূর্খ, জ্বর এবং অনুভূতি শূন্য হিসেবে প্রকাশ করেন। সমাজ থেকে নির্বোধ মনে করলেও প্রকৃতপক্ষে তিনি ছিলেন মহাজ্ঞানী। তার পরিবারও তাকে অবহেলা করত, কিন্তু তিনি নির্বিকারভাবে সহ্য করতেন, কারণ তিনি জানতেন এই সংসার শুধুই মায়ার খেলা। একদিন রাজা রঘুগণের সঙ্গে তার সাক্ষাৎ হয়। রাজা রঘুগণের পালকির বাহক হিসাবে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। পালকি বহনের সময় ঘটে এক অলৌকিক ঘটনা। জড়ভরত হাঁটছিলেন অত্যন্ত সাবধানে, যেন কোনো প্রাণী পিষ্ট না হয়। এতে পালকি কাঁপতে থাকে। রাজা রঘুগণ রেগে গিয়ে তাকে অপমান করেন। তখন জড়ভারত গভীর জ্ঞানের কিছু কথা বলেন, যা শোনার পর রাজা রঘুগণ স্তম্ভিত হয়ে যান। রাজা রঘুগণকে বলা জড়ভারতের কথা: রাজা, তুমি যাকে আমি বলে চেনো সেটাই মায়া। তুমি তোমার শরীর নও, তুমি আত্মা। শরীর জন্মগ্রহণ করে বড় হয়, বার্ধক্যে উপনীত হয় এবং এক সময় মারা যায়, কিন্তু আত্মা চিরন্তন। এই দেহ কেবল 5টি উপাদানের সমষ্টি। তোমার রাজ্য, সম্পদ, অহংকার সবই ক্ষণস্থায়ী। সত্যজ্ঞান অর্জন করাই জীবনের মূল লক্ষ্য। একজন জ্ঞানী মানুষ সুখ দুঃখে সমান থাকে, কারণ সে জানে এগুলো কেবলই মায়ার সৃষ্টি। বাহ্যিক রূপ দেখে কাউকে মূল্যায়ন করো না। প্রকৃত জ্ঞানীকে বোঝা সহজ নয়। জড়ভারতের কথাগুলো রাজা রঘুগণের চেতনাকে নাড়িয়ে দেয়। তিনি বুঝতে পারেন যে এই ব্যক্তি প্রকৃত মহাজ্ঞানী। রাজা তার কাছে ক্ষমা চান এবং শিক্ষা লাভ করেন। এরপর রাজা রঘুগণও সংসার মোহ ত্যাগ করে মুক্তির পথ অনুসরণ করতে শুরু করেন। এই কাহিনী থেকেই আমরা শিখতে পারি, অতিরিক্ত মোহ বা আসক্তি আমাদের মুক্তির পথে বাধা সৃষ্টি করে। আমাদের কর্মফল অনুসারে জন্ম জন্মান্তর পরিবর্তিত হয়। সত্যিকারের জ্ঞানী বাহ্যিকভাবে নির্বোধ মনে হলেও প্রকৃতপক্ষে তারা মহাজ্ঞানী। সংসারের সব কিছুই ক্ষণস্থায়ী, কেবল জ্ঞান ও আত্মার উপলব্ধি চিরন্তন। জড়ভারতের কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের মুক্তি অর্জন করতে হলে সংসারের মায়া ত্যাগ করতে হয়। তিনি প্রমাণ করেছেন যে যারা প্রকৃত জ্ঞানী তাদের বাহ্যিক আচরণ দেখে বোঝা সম্ভব নয়। তাই আমাদের উচিত অহংকার, আসক্তি ও মায়া পরিহার করে আত্ম উন্নতির পথে এগিয়ে যাওয়া। এই কাহিনী পাঠ ও শ্রবণ করলে জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব বলে শাস্ত্রে বলা হয়েছে।